সকালে আকাশটা ছিল একদম স্বাভাবিক। হালকা রোদ, মাঠ জুড়ে সোনালি ধানের দোল, সব মিলিয়ে যেন এক শান্ত গ্রামের নিস্তব্ধ সকাল। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো। মেঘ জমে উঠল চারদিকে, বাতাসের গতি বেড়ে গেল। বুঝে ওঠার আগেই শুরু হল ঝুম বৃষ্টি। মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল কৃষক লালু মিয়া, দুচোখ ভরা দুশ্চিন্তা। মাসের পর মাস পরিশ্রম করে যে ধান ফলিয়েছেন, সেই ধান যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তাহলে সংসার চলবে কি দিয়ে? ঘরে অসুস্থ মা, দুই ছোট বাচ্চা আর স্ত্রীর মুখ যেন তার সামনে ভাসছিল। এমন সময় দূর থেকে কেউ একজন দৌড়ে এসে চিৎকার করে বলল, লালু ভাই, তাড়াতাড়ি মাঠের উঁচু দিকটা বাঁধ দিতে হবে, পানি নেমে গেলে ধান বাঁচবে। কিন্তু একা মানুষের পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। চারদিকে সবাই নিজের ফসল নিয়ে ব্যস্ত। লালু মিয়ার মনে এক ধরনের অসহায়ত্ব ছড়িয়ে পড়ল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আকাশ যেন তার সব আশা ভাসিয়ে নেয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই গ্রামের এক যুবক আরিফ ভিজে শরীর, ভিজে গামছা নিয়ে ছুটে এলো। সে বলল, চাচা, চিন্তা করবেন না, আমরা সবাই আছি, আজ আপনার ধান নষ্ট হতে দেব না। আরিফের সঙ্গে ছিল আরও কয়েকজন তরুণ, জুবায়ের, সোহাগ, রিয়াদ আর রুমেল। মুহূর্তের মধ্যেই তারা মাটি কাটার কোদাল, বালতি, বস্তা নিয়ে মাঠে নেমে পড়ল। ঠান্ডা কাঁপানো বৃষ্টির মাঝেও তাদের চোখে ছিল দৃঢ়তা। মাঠের উঁচু দিকটায় বাঁধ তৈরি করতে করতে তাদের হাত কাঁপছিল, কাদা লেপটে যাচ্ছিল শরীরে, কিন্তু কেউ থামেনি। লালু মিয়া অবাক হয়ে দেখছিল, এত বৃষ্টির রাতেও এত মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে। বৃষ্টি আরও জোরে নামল, আকাশের শব্দে চারদিক কেঁপে উঠছে। তবু ছেলেগুলো কাজ থামায়নি। একটু পর দেখা গেল ধীরে ধীরে পানি বাঁধের বাইরে আটকে যাচ্ছে, ধান খেতে আর পানি ঢুকতে পারছে না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে লালু মিয়ার চোখ দুটো ভিজে গেল, বৃষ্টিতে নয়, কৃতজ্ঞতায়। অতপর রাতের দিকে বৃষ্টি থেমে এলে ছেলেদের মুখে দেখা গেল ক্লান্তির হাসি। আরিফ বলল, চাচা, ধান আর ডবা লাগবে না, ইনশাল্লাহ এবার ভালোই ফলন হবে। লালু মিয়া কাঁপা গলায় বললেন, তোদের এই সাহায্য আমি কোনোদিন ভুলব না। ধান তো পরে হবে, কিন্তু তোদের মানবতা, এই শক্তি, এই ভালোবাসা, এগুলোই আসল ফসল। পরদিন সকালে গ্রামের মানুষজনেও আলোড়ন ছড়িয়ে গেল। সবাই বলাবলি করতে লাগল, এমন সময়ে যে ছেলেরা মাঠে নেমে ধান বাঁচিয়েছে, ওরা সত্যিই গ্রামের গর্ব। কেউ কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিল, যেখানে দেখা গেল বৃষ্টির মধ্যে ছেলেদের সংগ্রাম, তাদের ঐক্য, তাদের সাহস। মন্তব্যে মানুষ লিখল, মানুষ বাঁচে মানুষের জন্য। এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে, এটাই প্রকৃত মানবতা। লালু মিয়ার ধান শুধু বেঁচেই গেল না, ঘটনাটি পুরো গ্রামে একটা বার্তা দিয়ে গেল, একতা থাকলে বিপদ বলে কিছু নেই।